বন্ধুরা, 10 পয়েন্টের সিজফায়ার 10 ঘন্টাও টিকল না। গতকালকেই আপনাদের সাথে আলোচনা করছিলাম ভিডিওর মাধ্যমে এই সিজফায়ারের মধ্যে কন্ডিশন কি কি দিয়েছিল এবং আমেরিকা এই কন্ডিশনগুলো মেনে নেওয়ার পক্ষে তো নর্মালি থাকা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও মেনে নিয়েছিল। এর ভেতরেই গেম কিন্তু দিয়েছিল। তবুও এক্সপেক্ট করছিলাম যে 2 দিন 3 দিন পর হয়তো অ্যাটাক হয়ে যাবে, বা হিউম্যান শিল্ড নিউক্লিয়ার প্লান্টের ওখানে যেরকম ভাবে ইরান দাঁড় করিয়েছিল, বা ব্রিজের ওপর দাঁড় করিয়েছিল, বা রেলের পাটরির ওপর দাঁড় করিয়েছিল, সেইগুলো যদি খালি হয়ে যায় তারপরে অ্যাটাক করবে। কারণ নয়তো যদি সিভিলিয়ান নর্মাল মারা যায় তাহলে ওয়ার ক্রাইম হিসেবে মানা হবে এবং অনেকেই সেই সময় প্রতিবাদ করতে শুরু করবে। যাই হোক, এসব তো কিছু হয়নি, কিন্তু ইরানের একটা অয়েল ফিল্ডের জায়গা, সেখানে কিন্তু হামলা হয়েছে অলরেডি। ইরানও পাল্টা কিন্তু কাতার, বাহরিন এইসব জায়গায় অ্যাটাক করেছে, সেখানেও কিছু ডিস্ট্রয় করেছে। আর এদিকে যদি দেখেন, সব থেকে ওয়ার্স্ট সিনিও হচ্ছে লেবাননে। ইসরায়েল এমন অ্যাটাক করেছে, মোটামুটি 450-500 জনের মতন 10 মিনিটের হামলাতেই মারা গেছে, এবং 1300 থেকে 1500 জনের মতন আহত আছে। তার মধ্যেও কিন্তু আস্তে আস্তে ডেথের সংখ্যা বাড়ছে। বাট এই সিজফায়ারটা যেটা আমরা শুনলাম, লোকে ভাবলো যে এবার আস্তে আস্তে হয়তো ট্র্যাকে ফিরবে। আবারও কিন্তু হরমুজ বন্ধ হয়ে গেছে, ইরান বন্ধ করে দিয়েছে। এই সূত্র ধরেই কিন্তু আবার 1-2 দিনের মধ্যেই বলুন বা আজ রাত্রিরেই বলুন, যে কোনো সময় কিন্তু বড়সড় অ্যাটাক হবে, এবং সেই অ্যাটাকের ফলে যেটা দেখতে পাবেন, আবারও বড়সড় গ্যাপ ডাউন না হয় তাহলে বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য, উপরের দিকের জন্য যাবে। এবার এখানে আজকের দিনে যদি দেখেন, খুব বড় সড়ো গ্যাপ ডাউন কিন্তু হয়নি। খবরটা কিন্তু ভোরবেলার দিকেই এসেছিল, কিন্তু খবরটার ইম্প্যাক্ট অনুযায়ী এখানে যদি দেখেন, খুব বড় সড়ো কিন্তু গ্যাপ ডাউন হয়নি। সেটা নিফটির ক্ষেত্রেই দেখুন, ব্যাংক নিফটির ক্ষেত্রেই দেখুন। তো এখানে কি হয়েছে, গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর উপরের দিকে চেস করার চেষ্টা করেছে, শাসন করতে পারেনি, তলার দিকের জন্য এসছে। এখানেও ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। তারপর এখানে নয়েজ ক্রিয়েট করেছে, মুভমেন্ট কিন্তু সেরকম ছিল না প্রিমিয়াম গুলোর। তারপর এখান থেকে প্যাটার্ন ওয়াইজ কিন্তু একটা ট্রেডিং সেট তৈরি হয়েছে, এবং তার মুভমেন্ট কতটা পর্যন্ত হওয়া উচিত ছিল, এটা হচ্ছে 23,668, এই জায়গাটা কাছাকাছি। আজকের দিনে যদি ট্রেডিং সেট দেখেন, আজকের দিনে খুব সুন্দর ট্রেডিং সেট হয়েছে। প্রথম দিকটা এইসব জায়গা থেকে একটা যে এন্ট্রি ছিল, সেই এন্ট্রিটা খুবই ছোট টাইমের মধ্যে, এবং তারপরে কিন্তু বড় যে মুভমেন্টটা পাওয়া গেছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। এর মধ্যেও কিন্তু নয়েজ ছিল, ভাববেন না যেখানে ছিল না নয়েজ, নয়েজ ছিল, ভালো মতন ছিল, কিন্তু তারপরেও বলবো খুব সুন্দর মুভমেন্ট করা যায়। তারপর একটা বাউন্স পেয়েছে এবং এর কাছাকাছি পর্যন্ত এসছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা হয়েছে আজকের দিনে, সেটা হচ্ছে ঠিক প্যাটার্ন ওয়াইজ এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট ছিল, এবং এই জায়গাটা পর্যন্ত বাজার কিন্তু আসতো। তারপর এখান থেকে একটা বাউন্সের এক্সপেক্ট করা যেতে পারতো, তার জন্য রিভার্সাল পয়েন্ট তৈরি হতে হতো। তৈরি তো হয়নি, এখানে এত দূর পর্যন্তই টার্গেট নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এক্সট্রা পড়েছে, তারপর বাউন্স করে এইসব জায়গাতে এসেই আজকের দিনে ক্লোজিংও দিয়েছে। কালকের দিনের জন্য কি হতে পারে, পুরোপুরি সেন্টিমেন্ট গেম। এখানে যদি টেকনিক্যালি কথা বলি, তাহলে হচ্ছে এখানে থেকে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটা 23,668, আর যদি ব্রেক না করে, গ্যাপ ডাউনে গুলুক, ফ্ল্যাটি গুলুক, যাই গুলুক, তলার দিকে যদি আসে, আর 23,668 কোনো প্রকারেই যদি ব্রেক না হয়, আর বেশ কিছুক্ষণ যদি টাইম পাস করে, সাপোজ ধরে নিন গ্যাপ ডাউনে খুললো, তলার দিকে চলে এলো, তারপর কিছুটা ছোটখাটো বাউন্স নিল, আবার তলায়, আবার উপরে, আবার তলায়, এরকম করতে করতে যদি টাইম পাস করে, তাহলে হাফ অ্যান আওয়ারের একটা রেঞ্জ দেখে নেবেন। রেঞ্জটা ব্রেক করলে আপসাইডের দিকের জন্য স্ক্যাল্পিং মুভ হবে। যদি সুইং লো ব্রেক করে দেয়, এখানেও কিন্তু মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে, স্ক্যাল্পিং আকারে সেটাও কিন্তু ট্রেড হবে। কিন্তু নর্মালি এখানে যেহেতু 5 মিনিটের প্যাটার্ন অনুযায়ী হয়েছে, তো এখানে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আসা উচিত, যেটা আজকের দিনে এই মুহূর্তে এইসব জায়গা থেকে আমরা বাউন্স দেখেছি। এই বাউন্সটা কত দূর পর্যন্ত যাওয়া উচিত, যাওয়া তো যায় অনেক দূর পর্যন্ত, কিন্তু নর্মালি 23,900 কাছাকাছি পর্যন্ত ফেরত আসা উচিত টেকনিক্যালি। এবার যদি বড় সড়ো গ্যাপ ডাউনে খুলে গেল, বা দেখলেন হয়তো গ্যাপ আপেই খুললো, রেঞ্জটা হলো হয়তো এইসব জায়গার কাছাকাছি গ্যাপ আপ হয়ে গেল,
কোনো কারণে দেখলেন, হওয়ার পর দেখতে পেলেন যে আর বাজার উপরের দিকের জন্য যেতে পারছে না, বারবার উপরে যাবার চেষ্টা করছে কিন্তু সাস্টেন করছে না, তখন কিন্তু হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা কিন্তু ফলো রাখবেন। যদি হাফ অ্যান আওয়ারের রেঞ্জ তলার দিকে ব্রেক করে, এই মুখটা কিন্তু তলার দিকে সোজাসুজি করতে শুরু। আর যদি দেখা যায় যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করেছে, তাহলে মোমেন্টাম পাবে আস্তে আস্তে করে, সেটা হচ্ছে আপসাইডের দিকের জন্য। সেক্ষেত্রে টার্গেট রাখতে পারেন ওই 24,020 থেকে 24,050 এইসব জায়গার কাছাকাছি করে। এবার যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে এবং 23,668 তলাতেই হয়েছে বা আরো বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে, তাহলেও এখানে কিন্তু আপনাকে ইন্ট্রাডে প্রেস প্রাইস অ্যাকশন লক্ষ্য করতে হবে। কারণ 5 মিনিটের প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন টেকনিক্যালি, তাহলে কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করা উচিত নয়, এখান থেকে একটা বাউন্স হওয়া উচিত। যেহেতু সেন্টিমেন্ট বেস বাজার চলছে, সুতরাং এটা যদি তলায় গ্যাপ ডাউনের সঙ্গে খুলেই যায়, তাহলে কিন্তু আর উপরের দিকের জন্য উঠবে না, সেখানে ইন্ট্রাডে প্রেস প্রাইস অ্যাকশন ফলো করতে হবে। ইন্ট্রাডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের পর বেশ কিছুক্ষণ আপসাইডে ডাউন সাইডে এরকম করে ছোট ছোট মুভমেন্ট করার চেষ্টা করেছে, কিন্তু কোনো দিকেই যেতে পারছে না, তাহলে হাফ অ্যান আওয়ারের রেঞ্জটাকে সিলেক্ট করে রেখে দেবেন। হাফ অ্যান আওয়ারের রেঞ্জ তলার দিকে ব্রেক করলে একটা সেলিং সেট তৈরি হতে পারে ইন্ট্রাডে বেসিস। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন। ব্যাংক নিফটিতেও যদি দেখা যায় যে বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেছে কোনো কারণে, কারণ আবার একটা কোনো একটা নিউজ চলে এলো বা একই আজকের দিনে হলো না হয়তো, তাহলে দেখবেন যে হয়তো গ্যাপ আপে খুলে গেছে, বা কোনো একটা পজিটিভ নিউজকে সামনে রেখে গ্যাপ আপ ওপেন হতেই পারে, সেটা করার থাকবে না। যদি হয়েও যায় এরকম 55,800 কাছাকাছি, 780, 600 থেকে 800-র মধ্যে কোনো একটা জায়গায় গ্যাপ আপ যদি হয়ে যায়, তাহলে এখান থেকে টেকনিক্যালি কি হওয়া উচিত, যে এখান থেকে একটা বাউন্স করা উচিত আপসাইডের দিকের জন্য। এবার যদি এই বাউন্সটা হতে হয়, তাহলে এইসব জায়গার আশেপাশে খুলতে হবে, মানে ছোটখাটো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে, কিন্তু প্রিভিয়াস সুইং লোয়ার ব্রেক করবে না, সেক্ষেত্রে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। এবার যদি সেন্টিমেন্ট বেস যদি দেখেন যে আপসাইডের দিকের জন্য বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেল ঠিক এই রেঞ্জটার কাছাকাছি, তাহলে এখানে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ সিলেক্ট করতে হবে, ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন ফলো করতে হবে। যদি দেখা যায় যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ তলার দিকে ব্রেক করছে, তাহলে এখান থেকে একটা সেলিং সেট আপ। আর যদি দেখা যায় যে হাফ অ্যান আওয়ারের হাই ব্রেক করছে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট আপনারা দেখতে পারেন, সেটা উপরের দিকের জন্য কিন্তু মুভমেন্টটা হতে পারবে। তার সেক্ষেত্রেও ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু ডিসাইড করতে পারবে। মোটামুটি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী এই জায়গাগুলো থেকে বাউন্স হওয়া উচিত। তো নেগেটিভ সেন্টিমেন্ট আজকে যদি দেখেন যে খুব বড় অ্যাটাক হয়ে গেছে অয়েল ফিল্ডের মধ্যে, বা খার্গ আইল্যান্ডের ওপর অ্যাটাক হয়ে গেছে অয়েল ফিল্ডের মধ্যে, তাহলে তো ধরেই নিন যে ইরানও কিন্তু অ্যাটাক করতে শুরু করবে আপনার আহ, আহ, যত গালফ নেশন গুলো আছে প্রত্যেকের ওপর, এবং তাদের অয়েল ফিল্ড গুলোতেই কিন্তু অ্যাটাক করবে, ওয়াটার ফিল্ড গুলোতে অ্যাটাক করবে। আর যদি ইরানের পাওয়ার প্ল্যান্টের ওপরই অ্যাটাক হয়ে যায়, তাহলেও কিন্তু বড় সড়ো গ্যাপ ডাউন দেখবে। এবার কি হবে, কি পরিস্থিতি আছে, কারণ কোনো কথারই কিন্তু ভরসা নেই। 2 সপ্তাহের জন্য অলরেডি সিজফায়ার হবে এরকম অ্যানাউন্সমেন্ট করার পর 10 ঘন্টাও টিকলো না সিজফায়ার, কিন্তু তার মধ্যেই আবারও কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। জানি না আজকে রাত্রিবেলা কি হবে, কি ঘটনা পাবেন, এরকম ইম্প্যাক্ট কালকের দিনও পড়বে। বা যদি বড় সড়ো গ্যাপ ডাউন করলে বাজার, সেক্ষেত্রে কি দেখবেন যে গ্যাপ ডাউনের পর বাজার উপরের দিকের জন্য উঠতে পারবে না, সেক্ষেত্রে ভালো মুভমেন্ট পাবেন না। যদি বড় সড়ো গ্যাপ ডাউন খুলে গেল বাজার, তাহলে সুইং হাই ব্রেক করলে ছোটখাটো কোয়ান্টিটি নিয়ে একটা ট্রাই করতে পারেন আপসাইডের দিকের জন্য স্ক্যাল্পিং মুভমেন্ট। আর যদি হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ভেঙে দিল বড় সড়ো গ্যাপ ডাউনের পর, তাহলে কিন্তু একটা সেলিং সেট আপ অ্যাগ্রেসিভ ভাবে করা যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্টস লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।